দেখুন, এই ধরনের রাজনীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে। তৃণমূল কংগ্রেস তো গণতন্ত্রে বিশ্বাস করে না, তৃণমূল কংগ্রেস বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম উনের সাথে তুলনা করি, সেরকমই বাস্তবিকতা সেটাই। সেই জন্য তারা বারবার সেটা প্রমাণ করার চেষ্টা করে নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে যে তারা আসলে উত্তর কোরিয়ার সেই কিমের মতোই একটা শাসন ব্যবস্থা, যেখানে গণতন্ত্রের কোনো স্থান নেই। সেটা মারপিটের কথা বলে, কিন্তু যারা বলছে তারা ভুলে যাচ্ছে প্রত্যেকক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মার দিলে কিন্তু মার খেতে হবে। সেই মার যদি তৃণমূল ভাবে মারামারি করবে, পুলিশকে নিরপেক্ষ রেখে মারামারি করুক না, দেখি না কত বড় দম আছে। পুলিশ 1 মাসের জন্য ঠিক করে দিক, মমতা বন্দ্যোপাধ্যায় অলিখিতভাবে নির্দেশ দিয়ে দিক যে পুলিশ রাজনৈতিক কাণ্ডে কাউকে অ্যারেস্ট করবে না। দেখে নিচ্ছি আমরা কার কত দম। দেখুন, আমি বারবারই একটা পয়েন্ট আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে, দেশবাসীর কাছে তুলে ধরতে চেয়েছি। এসআইআর নিয়ে বিরোধিতা আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো করছে। কংগ্রেস করছে, আম আদমি পার্টি করছে, লেফট ফ্রন্ট করছে, লেফটের বিভিন্ন দলেরা করছে, অন্যান্য যারা বিরোধী দল তারাও করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর তার তৃণমূল কংগ্রেস যেভাবে বিরোধিতা করছে, হিংসাত্মক বিরোধিতা, সেই হিংসাত্মক বিরোধিতা কিন্তু কোনো বিরোধী দল করছে না। তার মানে কি? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বুদ্ধিমতী, আর কেউ বুদ্ধিমান নেই গোটা ভারতবর্ষে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের ভবিষ্যৎ এই এসআইআর এর মাধ্যমে যাদের নাম বাদ যাবে, অর্থাৎ যারা অনুপ্রবেশকারী এক কথায়, বা যারা মৃত ভোটার, বা যারা শিফটেড ভোটার, তাদের উপরেই ভিত্তি করে কি তৃণমূল কংগ্রেস জেতে? সেই জন্য মৌরসি পাট্টা চলে যাবে, জমিদারি চলে যাবে বলে এত রাগ? অন্যান্য রাজনৈতিক দল তো এই ধরনের শব্দ ব্যবহার করছে না, মির্জাফর শব্দ তো কেউ ব্যবহার করছে না অন্যান্য রাজনৈতিক দল। এবং নির্বাচন কমিশন গোটা দেশে এসআইআর করাবে বলেছে, শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশে এসআইআর করাবে তারা। এবার দেখা যাক কাজল শেখ কি করে। লীলাবতী লীলা কাজল শেখ কতদিন সহ্য করে সেটা দেখতে হবে আমাদের। না, মমতা বন্দ্যোপাধ্যায় তো ভুলভাল বকেন, আপনারা জানেন, তো নতুন কিছু নয়, আমরাও জানি। পশ্চিমবঙ্গবাসী হিসেবে খারাপ লাগে, আমাদের মুখ্যমন্ত্রী তো হাজারো এই সমস্ত উল্টোপাল্টা কথা বলেন। আবার একটা উল্টোপাল্টা কথা বলেছেন বলে বুঝতে পেরেছেন ভুল হয়ে গেছে। আমার বিশ্বাস জুতো মেরে গরুদানে কেউ সন্তুষ্ট হয় না। বহিরাগত বলেছেন যাদেরকে, হিন্দিভাষী অবাঙালি, তারাও সন্তুষ্ট হবে না, তারাও উপযুক্ত সময় উপযুক্ত জবাব দেবে। Yesterday Kalyan Banerjee issued a statement that he challenged me to come to Srirampur, and he threatened me that he and his party workers won't allow me to return back to my home, my residence in Kolkata. So I have taken that challenge. Several, freedom fighters, they fought for the independence of this country. We did not have that fortune, but if we have the fortune to protect this Bengal from becoming West Bangladesh, as the wish of the Kalyan Banerjee and others of TMC, then we are ready to, sacrifice our life. I want to see how much bullets are there, those can penetrate Sukanta Majumdar. Now see, this is the unique point of West Bengal, and I am pointing out this. The whole country, Election Commission already mentioned in the Supreme Court in a PIL that they will run SIR throughout the country. So there are several political parties, those are opposing SIR and those are against us. It's okay. In democracy, your opposition is well accepted. But the kind of opposition and kind of derogative words, kind of, threatening, that has been used by Mamata Banerjee and her party, it is really unique. So my question is, why Mamata Banerjee is so vigorously opposing the SIR? That means the fake names, dead, or maybe the shifted voters, or maybe the infiltrators, those are the vote bank of Mamata Banerjee. They are threatening us, all the MPs, MLAs of TMC leadership, that they will, shed blood and everything. So I am repeating, I want to see how many bullets are there with the TMC to penetrate Sukanta Majumdar chest. আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।